কালচারটা তো দেখুন, অন্য দলের কালচার তো আমি বলতে পারবো না। অন্য দল যারা আমাদের দলের যারা পোড়াচ্ছে, আমাদের দলের পতাকা যারা পোড়াচ্ছে, তাদেরকে তো আমি শাসন করতে পারবো না। কিন্তু আমার দলের যারা কার্যকর্তা, আমার যারা কলিগ, আমার যারা কার্যকর্তা, তাদেরকে বলবো যে এই সংস্কৃতি আমাদের নয়, অন্য দলের পতাকা পড়াবেন না, আমি সেটুকু বলতে পারি। দেখুন, আমাদের সরকার, আমাদের কেন্দ্র সরকার এবং আমাদের দল আমাদের কাছে নেশন ফার্স্ট। সব বিষয়ে আমরা আজকে কদিন আগে দেখলেন যে আমাদের সম্মানীয় যে এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানজি রিজাইন করলেন। এখন দেখুন, এই পেপার লিক অনেক রাজ্যে হয়েছে। আজকে আমাদের রাজ্যে সিপিএম এর সময় নন্দীগ্রামে গুলি চলেছে। আজকে 26,000 আমাদের শিক্ষক শিক্ষিকার চাকরি গেছে। কিন্তু তার জন্য কি বুদ্ধবাবু নন্দীগ্রামের জন্য রিজাইন করেছেন? তার জন্য কি 26,000 চাকরি যাওয়ার জন্য কি মমতা ব্যানার্জি রিজাইন করেছেন? লিক হয়েছে পেপার, কর্ণাটক গভর্নমেন্ট বাঙ্গারাপ্পাজি কি রিজাইন করেছে? করেননি। কিন্তু আমাদের কাছে না, আমাদের দেশবাসী, আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত উঁচু প্রায়োরিটিতে আছেন। সেই কারণে আমাদের সম্মানীয় এডুকেশন মিনিস্টার তিনি রিজাইন করলেন। সুতরাং এই অন্যদের যে আজকে বলছেন কাকলি ঘোষ দস্তিদার বা আরো যারা যারা ছিলেন, বেসিক্যালি একটাই এম, সেটা হচ্ছে এগিয়ে নিয়ে যাওয়া দেশকে। কর্মীদের কাছে কি বার্তা যাবে? তারা এতদিন তাদের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন, সওয়াল করেছেন, একাধিক নেতা প্রশ্ন তুলেছেন, তারা তো এখনো দলে আসেনি। বৈঠকে যাওয়া মানেই তো দলের মধ্যে আসেননি এখনো। কিন্তু দলের মধ্যে যদি কোনোদিন আসেনও, এখানে ডিসিপ্লিন ইজ এ মাস্ট। ডিসিপ্লিন ছাড়া কিন্তু সবকিছুর, আমি যে কার্যকর্তা হয়ে সব জেনে গেছি এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। আজকে কিছু বিষয় আছেন যেটা আমার দলের শীর্ষ নেতৃত্বের মনে হচ্ছেন যে তারা দলে যদি আসেন তাহলে দেশের ভালো হবে, আমাদের দলের ভালো হবে। তো সেইটা হিসেবে হয়তো তারা এখনো তো তারা আসেননি। সুতরাং আগে থেকে এটা স্পেকুলেট করা উচিত নয়। আর যদি দলে আসে তাহলে আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করব, আমি কেন করব, হতে পারে, হ্যাঁ খারাপ লাগতেই পারে। আজকে সায়নী ঘোষ যে শিবলিঙ্গের ওপর কন্ডম পরিয়েছে, সে যদি আজকে দলে, যারা আমরা হিন্দুত্ব নিয়ে কথা বলি, আমাদের খারাপ লাগতেই পারে। আজকে কাকলি ঘোষ আমাকে পার্সোনাল অ্যাটাক করেছেন দুটি লাইভ প্রোগ্রামে, দিনের পর দিন পার্ক স্ট্রিটের ধর্ষণ কাণ্ড নিয়ে তিনি একটা অদ্ভুত মন্তব্য করেছেন, মহিলাকে অপমান করেছে। কিন্তু আবার বলবো, দেশ সর্বপ্রথম এবং শীর্ষ নেতৃত্বের ডিসিশন সর্বপ্রথম। সব বিষয়ে নাক গলিয়ে নিজের মতামত দিয়ে অন্তত এটা কিন্তু আমাদের দলে চলে না। ডিসিপ্লিন ইজ আ মাস্ট। अच्छा, बैठक होने वाला है, इसके ऊपर बहुत क्वेश्चन मार्क आ रहा है दीदी, क्या बोलेंगे दीदी? क्वेश्चन मार्क होने का कोई विषय नहीं है। तो शीर्ष नेतृत्व जो सोचेंगे वही अल्टीमेट डिसीजन है। ये रेजिमेंटेड पार्टी है हमारे पार्टी, हर विषय में टांग अड़ाना उचित नहीं है। आपका कुछ खराब लग ही सकता है। आज जिस तरह से पार्क स्ट्रीट रेप केस में काकुली घोष से बात किए थे, अपमान करके जिसका धर्षण हुआ था, जिस तरह काकुली घोष मेरे ऊपर भी व्यक्तिगत आक्रमण किए थे, एक नहीं दो टेलीविजन शो में, मुझे खराब लग सकता है। लेकिन पार्टी का डिसीजन और देश के लिए डिसीजन सर्वप्रथम, इसमें किसी पर्सनल का विषय नहीं आएगा। आज सायनी घोष जिस तरह शिवलिंग के ऊपर कॉन्डोम पहनाए थे, हम लोग को खराब लग ही सकता है कि हिंदुत्व, हमारे पार्टी हिंदुत्व का हम लोग प्राधान्य देते हैं, इम्पोर्टेंस देते हैं। आज उस सायनी घोष अगर हमारे पार्टी का मीटिंग में भी जाते हैं, हमारा खराब लग सकता है। लेकिन देश सर्वप्रथम है हमारे पार्टी के लिए। अगर देश का डिसीजन और हमारे शीर्ष नेतृत्व का डिसीजन अगर मानते हैं कि आना चाहिए हमारे पार्टी में, जो आना चाहते हैं, तो वो हमको मानना चाहिए, क्योंकि ये पार्टी का डिसीजन है, ये पार्टी का डिसिप्लिन है। ये ऐसा पार्टी नहीं है कि हम कुछ बोल देंगे, हम प्रेस कॉन्फ्रेंस कर देंगे, हम विरोध कर देंगे तो बीजेपी पार्टी में रहना ही नहीं है, दूसरे पार्टी में आप चले जाओ। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ। শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।
ডিগ্রি করার পরেও চাকরি নেই? অথবা স্কুল কলেজের পাশাপাশি একটা কোর্স করে ব্রাইট ক্যারিয়ার বানাতে চান? মাল্টিমিডিয়া ইন্ডাস্ট্রিতে রয়েছে প্রচুর ভ্যাকেন্সি ও ভালো ক্যারিয়ার বানানোর সুযোগ। চলে আসুন মুপল ইনস্টিটিউট অফ অ্যানিমেশন এবং ডিজাইন বর্ধমান সেন্টারে। অ্যানিমেশন, ভিএফএক্স, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিংয়ের মতো কোর্স করুন। ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড ট্রেনিংয়ের সঙ্গে থাকছে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্স। আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।